সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিবিআইয়ের গোয়েন্দাদের কি বিভ্রান্ত করার চেষ্টা চলছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর সামনে আসছে তাতে এই প্রশ্ন জোরালো হচ্ছে। সিবিআই সূত্রে খবর, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট 9টি অভিযোগ পেয়েছেন তাঁরা। চাঞ্চল্যকর বিষয় হলো, ওই সব অভিযোগের 25 থেকে 30% সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি। সিবিআই সূত্রে খবর, নিছক পারিবারিক অশান্তি, প্রতিবেশীদের মধ্যে বিবাদ, এমন সব ঘটনা যা সিবিআই তদন্তের আওতায় আসে না, সেই সব অভিযোগও করা হয়েছে তাঁদের কাছে। এমনকি কিছু অভিযোগে নিতান্ত ছোট ঘটনাকেও রং চড়িয়ে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে বলে দাবি। মূল তদন্ত থেকে বিচ্যুত বা বিভ্রান্ত করার জন্যই কি গুরুতর বিষয়ের সঙ্গে একেবারে অপ্রাসঙ্গিক অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে? তা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে? তা খতিয়ে দেখছে সিবিআই। সিবিআই সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের পর যে 9টি অভিযোগ সিবিআই দপ্তরে জমা পড়েছে, সেখানে 25 থেকে 30% মামলার কোনো সঠিক তথ্য বা প্রমাণ পাওয়া যাচ্ছে না। আধিকারিকরা জানাচ্ছেন যে তারা হাইকোর্টে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেবেন। সেখানে তারা জানাবেন যে কোন কোন মামলার সঠিক তথ্য এবং প্রমাণ তারা পেয়েছেন এবং কোন 25 থেকে 30% মামলার তারা কোনো সঠিক তথ্য বা প্রমাণ পাচ্ছেন না। সিবিআই সূত্রে খবর, অভিযোগ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হবে। সুমন ঘড়াই, ঝিলম করঞ্জাই ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্দেশখালীর ধামাখালীতে আজ থেকে শুরু হচ্ছে সিবিআই এর ক্যাম্প অফিস। আমরা জানি যে এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেল আইডি তৈরি করা হচ্ছিল। দেখা যাচ্ছে যে এরকম ভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু স্থানীয় প্রশাসনের তরফে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে পরিষ্কার লেখা রয়েছে sondeshkhali@cbi.gov.in। এই মেলের মাধ্যমে তারা অভিযোগ জানাতে পারতেন, কিন্তু তারপরেও যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে কিন্তু আজ থেকে সরাসরি ক্যাম্প অফিস খোলা হচ্ছে। সন্দেশখালীর একাধিক গ্রামের বাসিন্দাদের দাবি, তারা অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারেন না। তাদের পক্ষে কলকাতায় এসে অভিযোগ জানানোও সম্ভব না, তাই এলাকায় ক্যাম্প অফিস হওয়ায় খুশি গ্রামবাসীদের একাংশ। সন্দেশখালীর ধামাখালীতে আজ থেকে ক্যাম্প অফিস হচ্ছে, কতটা সুবিধা হবে? আমাদের অনেক সুবিধা হবে, আমরা অনেক খুশি হয়েছি। আর ধামাখালী হয়েছে, আমরা চাইছি বেড়মজুর ওয়ানাই হোক, বেড়মজুর ওয়ানাই হলে আরো সুবিধা হবে আমাদের। কারণ এই যে সিরাজউদ্দিন তো আমাদের বেড়মজুরের বাড়িতে, সিরাজউদ্দিনের নামে আমরা অভিযোগটা করতে পারবো। এই সিরাজউদ্দিন আর এমএলএ সুকুমার মাহাতোর নির্দেশে এইসব ঘটনা হচ্ছে। এখানে ক্যাম্প হলে আমরা সুবিধা পাবো, কেননা সিবিআই নিজেই এখানে ক্যাম্প করছে। আমরা আমাদের যে অভিযোগটা থানায় গিয়ে জানাতে হতো, থানাতে কোনো কাজ করেনি, তাই আমরা সরাসরি সিবিআই এর কাছে জানালে আমরা খুবই ভালো থাকবো। আর মেল আইডি দিয়েছিল, মেল আইডিতে আপনারা কখনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? মেল আইডি সবচেয়ে বড় কথা কি, অনেক মা বোনরা জানে না মেল আইডিটা কি, কেমন, অনেকের বড় ফোন নেই, তাই সরাসরি সিবিআই করতেও পারে না। তাই সিবিআই এলে সরাসরি মেয়েরা অভিযোগ জানাতে পারবে। আমাদের খুব সুবিধা হবে, আমাদের এত সুবিধা হবে যে আমরা এই যে রাত্রি করে ঘুমোতে পারছি না। আমরা রাত্রি করে চৌকি দিচ্ছি, ছেলে বউ সবাই গেলে ছাটা ছেনিয়া নিয়ে। হ্যাঁ, আর এখানে যদি আমাদের ক্যাম্প হয় তবু আমাদের একটু মনে একটু বুক বল পাবো, আমরা খুব সাহস পাবো। আমাদের উপরে যা হুমকি আসতেছে, যা অত্যাচার হচ্ছে, আর এই যে তোমার শাহজাহান শেখ আর কি নাম সিরাজউদ্দিন, ওর যা তৃণমূলের যা ইয়েরা আছে, তারাই তো আমাদের হুমকিটা দিচ্ছে। আমরা রাত্রে ঘুমোতে পারছি না, আর আমাদের এই গ্রামে গ্রামে অন্ধকার। এখানে আলো ব্যবস্থা না, আমাদের আলোর ব্যবস্থা রয়েছে, কোনো সিসিটিভি লাগিয়েছে? সিসিটিভি আছে, ভিতরে তো নেই। আর লাইটটা না থাকলে তোমার মুখটা কি করে? এরিয়াতে একটাই সিসিটিভি? হ্যাঁ, একটাই সিসিটিভি আছে। এদিকে জমি দখলের অভিযোগের তদন্ত করতে শুক্রবার বেড়মজুরে যায় সিবিআই এর 4 সদস্যের দল। আমরা অভিযোগ করছিলাম, তা সেই জন্য আজকে এসছে সিবিআই এসছে। আমাদের ওই 40,000 জায়গা ছিল খালের চর ধরে, ওই জায়গাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে অন্য লোককে বিক্রি করে দেয়। সিরাজ ডাক্তার, শাহজাহান শেখের ভাই। সূত্রের খবর, সন্দেশখালী নিয়ে সিবিআই এর কাছে 9টি অভিযোগ জমা পড়েছে। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।